একটা চাঞ্চল্যকর খবর, সেটা হচ্ছে যে হাদির খুনি হচ্ছে ফয়সাল। ফয়সালকে পালাতে সাহায্য করছে তার বাবা মা। তো এখন তার বাবা মা আছে হেফাজতে। হাদির হামলাকারী ফয়সালকে পালাতে সাহায্য করেন তার বাবা মা। নিজের অপরাধে বাবা মায়ের হয়রানি হবে এমনটা বোধ হয় কোনো সন্তানই মেনে নিতে চাইবে না। ফেলে পালিয়ে যায় হাদিকে গোলাছোড়া সেই ফয়সাল করিম মাসুদ। পুলিশের কাছে ধরা পড়ার পর আদালতে তার বাবা মা তাদের সন্তানের বিরুদ্ধে এবার এমন সব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনে হতবাক সবাই। সম্প্রতি কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে র্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে। পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে সহযোগিতার কথা স্বীকার করতে বাধ্য হন, সেই সাথে দেন সেই ঘটনার চাঞ্চল্যকর বর্ণনা। আদালতের কাছে স্বীকৃতমূলক জবানবন্দিতে ফয়সাল করিম মাসুদের বাবা মা জানিয়েছেন তাদের 4 সন্তানের মধ্যে ফয়সাল 3টি ফোনের একটি ফেলে দিয়ে অন্যটি তার মাকে দিয়েছিলেন। তবে বিপদের গন্ধ পেয়ে ফয়সাল আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে চাচাতো ভাই আরিফের বাসায় যায়। পরে সেখান থেকে ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির তাকে কিছু শুরু থেকেই সাহায্য করে আসছিলেন তার বাবা মা। তবে তাদের সব সাহায্যই যেন এখন রীতিমতো পণ্ডশ্রম। ইতোমধ্যে ফয়সালের বোন জেসমিনের বাসার নিচ থেকে ব্যবহৃত হাতিয়ারের 2টি ম্যাগাজিন এবং এক ভূমিকা পালন করে। ফয়সাল করিম মাসুদের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অন্ধ স্নেহ কিভাবে একটি পরিবারকারী বাহিনীর তৎপরতায় কেরানীগঞ্জের সেই গোপন আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া, র্যাবের অভিযানে উদ্ধারকৃত ম্যাগাজিন এবং 11 রাউন্ড গোলা এবং নরসিংদী থেকে উদ্ধার হওয়া অন্যান্য হাতিয়ার প্রমাণ করে অপরাধের মাত্রা কতখানি গভীর ছিল। ভুল পথে চলাকে সমর্থন করা মানে নিজের ও পরিবারের জন্য এক ভয়া উপযুক্ত শাস্তি পায়, সেই প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।